আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের টপিকটা পুরোটাই ইন্টারেস্টিং। জাপানের মাটিতে এমন একটা জিনিস আজকে দেখলাম যেটা আমি আগে কখনো দেখিনি। অন্য কেউ দেখেছে কিনা তাও জানি না। যদি কেউ জানেন তো কমেন্ট করে জানাবেন, আর না জেনে থাকলে তারাও কমেন্ট করতে পারেন। আজকে দেখলাম যে বাংলাদেশের মতো ভাঙাড়ি, আমাদের দেশে যেরকম ভাঙাড়িওয়ালারা ভ্যান গাড়িতে করে সব কিছু কিনে নিয়ে যায় বাসা বাড়ি থেকে, আর জাপানে দেখছি যে ভ্যান গাড়িতে করে পিক আপ ভ্যানে করে সব ভাঙাড়ি জিনিস ফ্রিতে নিয়ে যাচ্ছে। কারণ এই দেশে একটা জিনিস ফেলতে গেলে যে পরিমাণ খরচ হয় তার থেকে কাউকে দিয়ে মাংনা যদি নিয়ে যায় ভাই, অনেক ভালো। সেই রকমই একটা ভ্যান গাড়ির সাথে আমাদের আজকে দেখা হয়েছে। আমরা বের হয়েছিলাম একটু বাইরে কেনাকাটা করতে যাব, কিন্তু প্রতিমধ্যে তার এই ভ্যান গাড়ির সঙ্গে আমাদের দেখা হয়। তো তাকে জিজ্ঞেস করলাম যে আমাদের এই জিনিসগুলো আছে, তুমি কি নিবা? তো বলছে হ্যাঁ নিব, এগুলো নেওয়া যায়। কারণ উনি হচ্ছে এই ভ্যান গাড়িতে কিন্তু সব ধরনের জিনিস নেয় না, যারা ফার্নিচার কিন্তু নেয় না, এরা ইলেকট্রনিক্সের জিনিস নেয়, স্টিল বা মেটাল টাইপের পণ্য সামগ্রী নেয়। যেমন টিভি, ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন, কম্পিউটার, এই ধরনের জিনিস, বা স্টিলের কোনো কিছু থাকলে সেই সব জিনিস নেয়। তো আমাদের বাসায় কিছু এই ধরনের জিনিস ছিল যেগুলো আমরা অনেক দিন ধরে ফেলে দিব ভাবে রেখে দিয়েছি। কারণ ফেলতে গেলে অনেক টাকা লাগে, তাই ভাবছিলাম কি করব ভাবতে ভাবতে পরে এই লোকের সঙ্গে দেখা, এই বুড়ো দাদুর সঙ্গে। তো ওনাকে বলার পরে উনি এখন আমাদের জিনিসগুলো নিচ্ছেন। আরও একটা কথা বলে রাখি, সেটা হলো ওনারা কিন্তু মাইকিং করে করে সব কিছু আর কি, এরকম যে সব জিনিস নেয় মাইকিং করে করে বলতে থাকে, প্রত্যেকটা অলিতে গলিতে ঘুরতে থাকে। বাংলাদেশের যেমন মুখে ডেকে ডেকে বলে, ওনারা কিন্তু সেটা না, ওনারা মাইকে বাজে রাখে, ভয়েস দিয়ে রাখে যে কী নেয় সেগুলো বলে রাখে। আর এভাবে আপনি যদি কানে শুনতে পান, যারা জাপানে বসবাস করেন যদি শুনতে পান, তবে আপনারা অবশ্যই বাইরে হবেন, বাসা থেকে বের হয়ে ওনাদেরকে ডাকবেন, ডেকে বাসায় নিয়ে এসে আপনার জিনিসপাতি এরকম ভাঙাচোরা যা আছে দিয়ে দিবেন ফ্রিতে। যে কোনো একটা জিনিস ফেলতে এখানে অনেক টাকা লাগে। আমরা এই ফার্স্ট এরকম একটা ভাঙানি ভ্যানওয়ালা দেখলাম, কারণ এর আগে কখনো আমরা দেখি নাই। একটা সেল ছিল অনেক দিন আগে, সেলটা পড়ে আছে বেশ বছর 2-3 ধরে। এটাকেও ফেলে দিতে গেলে টাকা দিয়ে ফেলতে হবে, সিটি কর্পোরেশনদের টাকা দিতে হবে। তো তার থেকে ভালো হলো যে ওনাকে দিয়ে দেওয়া। হ্যাঁ ভালো, আমার মুখে খাও তুমি। বাবুর স্টলারটা দেওয়া যায় না, দেখো তো। ভালোই, জাপানেও যে এরকম ভাঙাচোরা কিনে না, এরা ফ্রি নিয়ে যায়। তাও যে নিয়ে যায় এটাই হচ্ছে অনেক। কারণ আমাদের পক্ষে হুদাই টাকা দিয়ে ফেলা যেতে মাংনা দিয়ে দেওয়া অনেক ভালো। কারণ যে টাকা লাগতো একটা জিনিস ফেলতে, দেখা যাচ্ছে 4-5 হাজার টাকা, ওয়েটের উপর ডিপেন্ড করে, মেটালের উপর ডিপেন্ড করে কত টাকা লাগবে একটা জিনিস ফেলতে। কিনতেও টাকা লাগে, ফেলতেও টাকা লাগে, তার থেকে এদের কাছে দিয়ে দেওয়া ভালো। বাবুর স্টলারটা নেবে নাকি? নেয় না বলছো? ও আমি বলছি। ওকে ওকে, ঠিক আছে। যাই হোক, আমাদের এই জলদিটা গেল। আরো কিছু ভাঙারি ছিল, ওই টিনটা আমরা নিয়ে না। বৃষ্টির পানি এটাকে নিয়ে এসে ঢেলে দাও। হ্যাঁ বলো। কোনটা? ওখানে ও বাতাসে চলে আসছে। এই
এটার মধ্যে ফেলে দাও। সব ভাঙাচোরা জঞ্জাল গেল, ভালো হইল। শুধু শুধু নোংরা হয়ে থাকে। বাংলাদেশ হলে কবে বেচে কটকটি খাইতাম, দেখে তো কটকটি খাওয়ার উপায় নেই, আর ফেলতে গেলে টাকা লাগে, তার থেকে পানি ছিল এটার মধ্যে।